আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার বাগানে কিন্তু কাঁচামরিচের গাছ নাই, তো কাঁচামরিচ ছাড়া মনে হচ্ছে আমার বাগানটা একেবারে অপূর্ণ হয়ে আছে। তো বারবার কাঁচামরিচের গাছ লাগানোর পরেও কিন্তু আমার বাগানে কেন জানি না কাঁচামরিচের গাছ হচ্ছে না। তো আমি ভাবলাম এইবার কাঁচামরিচ সহ আমার বাগানে কাঁচামরিচের গাছ নিয়ে আসব। তো যেই বাবা সেই কাজ, আমি নার্সারিতে চলে গেলাম। তো নার্সারির মালিকের সাথে কথা বললাম যে মরিচ সহ আমাকে মরিচ গাছ এনে দিতে হবে। তো তাকে বলার পরে সে দেখুন আমাকে মরিচ সহ 2টা মরিচের গাছ, 2টা পেঁপে গাছ, 2টা ড্রাগন ফলের গাছ আমার বাসায় এনে দিয়ে গেছে। তো মরিচ সহ মরিচের গাছগুলো কতটা ভালো লাগতেছে, তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই তো দেখুন আমার বাগান, এই জায়গায় ডাটার বীজ লাগিয়েছি, এখন কিন্তু ডাটার বীজ থেকে চারা উঠতেছে। আর এদিকে পুঁই শাকের বীজ লাগিয়েছি, পুঁই শাকের বীজ থেকে কিন্তু অনেক চারা উঠে গেছে, আবার হচ্ছে অনেক চারা উঠতেছে। তো এখন কিন্তু আমার বাগানে কম বেশি সব ধরনের সবজি গাছ আছে, মরিচের গাছও আছে। তো মরিচ ছাড়া একেবারে অপূর্ণ হয়ে আসছিল আমার বাগানটা। তো এখন আমি মরিচের গাছগুলো নিয়ে এসে লাগিয়ে দিয়েছি। তো নার্সারির মালিকের সাথে কথা বলে যে কিভাবে লাগাতে হবে সে বলেছে, ওইভাবেই কিন্তু আমি গাছগুলো লাগিয়েছি। এদিকে দেখুন প্রচুর পরিমাণের বেগুন ধরতেছে। তো এই রমজান মাসে আমার এই গাছগুলোতে বেগুন ধরতেছে। তো কয়েকবার নিয়ে খাওয়া হয়েছে, কিন্তু এখন হচ্ছে বেশি করে ধরতেছে। দেখুন কীরকম বেগুন হয়ে আছে, মাশাল্লাহ। আপনারা কিন্তু মাশাল্লাহ বলবেন। আর এদিকে দেখুন এই কচু গাছটা আমি কেটে ফেলতে চেয়েছিলাম, তো দেখি না কচু গাছে লত চলে এসেছে, এর জন্য আর আমি এটা কাটলাম না। তো সিম গাছের মাচার নিচে এই টমেটো গাছগুলো আমি অনেক আগেই লাগিয়ে দিয়েছিলাম। গাছগুলো দেখুন তেমন একটা ভালো হয় নাই। তো গত বছর কিন্তু আমি এই জায়গায় এই টমেটো গাছগুলো লাগিয়েছিলাম, অনেক ভালো ফলন পেয়েছি। তো এবার গাছগুলো নষ্ট হয়ে গেছে, হেলে গেছে। আর এই তো সিম গাছের গোড়াতে দেখুন কি পরিমাণের সিম ধরে আছে, দেখুন প্রচুর সিম ধরে আছে সিম গাছের গোড়ার মধ্যে। তো ভেবেছিলাম আমি সিম গাছগুলো কেটে ফেলবো, তো দেখলাম যে এখনও প্রচুর পরিমাণের ফুল আসতেছে, এর জন্য আমি সিম গাছগুলা আর কাটতে পারলাম না। তো দেখুন কিভাবে সিমের ফুল হয়ে আছে আমার সিম গাছে। এই রমজান মাসেও সিম গাছে সিমের ফুল হয়ে আছে। আর এদিকে আমি হচ্ছে চালকুমড়া গাছ লাগিয়ে দিয়েছি। তো ওই পাশেও চালকুমড়া গাছ আছে, সিম গাছের মাচার ওই পাশেও আছে, এই পাশেও লাগিয়ে দিয়েছি। আর আমার এই লাউ গাছে একটা লাউ আছে, আর হচ্ছে লাউ নেই। তো লাউ গাছটা আমি হচ্ছে বয়স্ক পাতাগুলো ছেটে দিয়ে অনেকটা হালকা করে দিয়েছি। আর এই পেঁপে গাছটা অনেক আগে লাগিয়েছিলাম। পেঁপে গাছটা দেখুন, পেঁপে গাছটার মধ্যে তেমন শক্তিবল নাই, আর দেখতে কেমন দেখাচ্ছে। এখন আমি হচ্ছে নতুন করে এই সাইডে এই পেঁপে গাছটা লাগিয়ে দিয়েছি। তো এই পাশের সিম গাছগুলো ভেবেছিলাম কেটে ফেলবো, যে আমার বাগানে যেন হচ্ছে রোদ লাগে। তো দেখলাম যে এই গাছটাতেও কিন্তু অনেক ফুল চলে এসেছে। আর দেখুন কত সুন্দর সুন্দর সিম ধরে আছে, দেখতে কত ভালো লাগতেছে। তো কিভাবে এই গাছগুলা কাটবো, এর জন্য আর আমি গাছগুলা কাটলাম না। তো এদিকে হচ্ছে মিষ্টি লাউয়ের গাছ লাগিয়ে দিয়েছি, ওই মিষ্টি লাউয়ের গাছের পাশে হচ্ছে আমি আরেকটা পেঁপে গাছ লাগিয়ে দিয়েছি। আর এদিকে ধুন্দুলের বীজ লাগিয়েছিলাম, তো বীজ থেকে কিন্তু অলরেডি চারা উঠে গেছে। আর এদিকে টমেটো গাছগুলোতে টমেটো লাল হয়ে গেছে, তো কয়েকবার টমেটো উঠিয়ে নিয়ে গেছি। তো কিছু কিছু করে টমেটোগুলো পাকতেছে। তো হচ্ছে খাওয়া থেকে কিন্তু সবজি নিজের হাতে উঠানোটাই অনেক আনন্দ। তো দেখুন কতটা সুন্দর হয়ে আছে টমেটোগুলা। তো এই টমেটোগুলো আমি এখন বাসায় নিয়ে যাব। তো আমার সবজি বাগানে কিন্তু কোনো কিছুর হচ্ছে অপূর্ণ নেই। তো এদিকে হচ্ছে টমেটো খাওয়া শেষ হয়ে গেলে আমি পাট শাক লাগিয়ে দিব।
তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর আপুর এই চ্যানেলের সাথেই থাকবেন। তা আপনাদেরকে কিন্তু আমার সবজি বাগানের সম্পূর্ণ ভিডিও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। তা যে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।